রাজনৈতিক এই সংকট যদি সংসদে নিষ্পত্তি না হয়, তাহলে যে 70% মানুষ গণভোটে হ্যাঁ বলেছে, 11 দল জামাত ইসলামী 70% জনগণকে সাথে নিয়ে রাজপথে সেই ফয়সালা করবে, নিষ্পত্তি করবে। প্রিয় ভাইয়েরা আমার, ক্ষমতায় গিয়ে ওনারা জুলাই সনদের কথা ভুলেছেন, জনগণের কাছে অঙ্গীকারের কথা ভুলেছেন। ওনাদের 31 দফার প্রথম দফা ছিল ক্ষমতায় গেলে আমরা একটি সংবিধান সংস্কার কমিশন গঠন করব। সংবিধান সংস্কার পরিষদের রাষ্ট্রপতির আদেশ 2025 সালের 13 নভেম্বর যে প্রেসিডেন্সিয়াল অর্ডার হয়েছিল, বাংলাদেশের সংবিধানের 152 ধারা অনুযায়ী, অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির আদেশ, অর্ডিন্যান্স, অ্যাক্ট সবগুলো আইনের মর্যাদা। বিএনপি সেই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা সংস্কার পরিষদের শপথ পড়ল না, সংবিধান সংস্কার পরিষদ গঠন করল না, এবং জুলাই সনদের 84টি রাষ্ট্র প্রশাসনিক বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, পুলিশ ব্যবস্থার সংস্কারের 84টি ঐক্যমতের প্রস্তাবের মৌলিক জায়গাগুলোতে ভিন্ন মত দিয়ে তারা নোট অফ ডিসেন্ট দিল। তারা এগুলো মানতে চাইল না। আইন ভিত্তির প্রয়োজনে সেই জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী গণভোট হলো একই দিনে। সেই গণভোটে 84টি সংস্কার প্রস্তাবের সংক্ষিপ্ত 4টি প্রশ্নে গণভোটের ব্যালটে 70% মানুষ, প্রায় 5 কোটি মানুষ হাতে ভোট দিয়ে উইদাউট নোট অফ ডিসেন্ট, ভিন্নমত বিএনপি ছিল, কিন্তু জনগণ ভিন্নমতকে খারিজ করে দিয়ে তারা 84টি ঐক্যমতকে হা বলে তারা গণভোটকে জয়যুক্ত করেছে। উনারা জুলাই সনদের কথা বলে শুভঙ্করের ফাঁকি দিয়ে বলেন আমরা মানবো। মানে যে সমস্ত সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তনের প্রশ্নে ওরা ভিন্নমত দিয়েছেন, সেইগুলো বাদ দিয়ে যা থাকে, রাষ্ট্র গঠনে, সংস্কারে, পরিবর্তনে তার কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে না, সেইগুলো ওনারা মানেন। কিন্তু আমরা বলেছি ঐক্যমত্য কমিশন যেহেতু কোন নোট অফ ডিসেন্টকে মানে নাই, 70% লোক ভোট দিয়ে বিএনপির ভিন্ন মতকে খারিজ করেছে, সেই গণভোটের গণরায়কে মানতে হবে। কি বলেন, ঠিক কিনা? জুলাই সনদে ভিন্ন মত দিয়েছ, নোট অফ ডিসেন্ট দিয়েছ, কিন্তু গণভোটে কোনো নোট অফ ডিসেন্ট নাই। আমরা সবাই সেখানে একমত ছিলাম। এই জন্য দেখবেন ওনারা কোনোদিন মুখ দিয়ে বলে না যে আমরা গণভোটের গণরায় মেনে নেব, বলেছে কোনোদিন? তাহলে জুলাইয়ের চেতনা যদি মনে থাকে, রক্তাক্ত যাত্রাবাড়ির জুলাই যুদ্ধ যাদের মনে আছে, তারা ক্ষমতায় গিয়ে এই জুলাইয়ের যুদ্ধ, জুলাই সনদকে তারা অস্বীকার করতে পারে না। যারা সংস্কার পরিষদের শপথ পড়েনি, সংবিধান পরিষদের বৈঠক ডাকেনি, যারা গণভোট বাতিল করেছে, গুম কমিশন বাতিল করেছে, মানবাধিকার কমিশন বাতিল করেছে, এর অর্থ হলো তারা জুলাইয়ের রক্তকে অস্বীকার করতে শুরু করেছে। তাই আমাদের সামনে পথ হলো, এই সরকারকে আমরা শেষবারের মতো এই দ্বিতীয় বার্ষিকী অভ্যুত্থানের দিনে আবেদন জানাই, পার্লামেন্ট এখনো বহাল আছে, এই সংসদে সংস্কার পরিষদের অধিবেশন ডাকুন, পরিষদের অধিবেশনে শপথ গ্রহণ করুন, এবং জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের গণরায়কে মেনে নিয়ে আপনারা সংবিধান সংস্কার পরিষদের এই নিয়মকে আপনারা মেনে নিন। তা যদি না মানেন, পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। রাজনৈতিক এই সংকট যদি সংসদে নিষ্পত্তি না হয়, তাহলে যে 70% মানুষ গণভোটে হ্যাঁ বলেছে, 11 দল জামাত ইসলামী 70% জনগণকে সাথে নিয়ে রাজপথে সেই ফয়সালা করবে, নিষ্পত্তি করবে। প্রিয় ভাইয়েরা আমার, ক্ষমতায় গিয়ে ওনারা জুলাই সনদের কথা ভুলেছেন, জনগণের কাছে অঙ্গীকারের কথা ভুলেছেন। ওনাদের 31 দফার প্রথম দফা ছিল ক্ষমতায় গেলে আমরা একটি সংবিধান সংস্কার কমিশন গঠন করব। ওনাদের 31 দফার নবম দফায় ছিল আমরা ক্ষমতায় গেলে সংকীর্ণ দলীয়তার ঊর্ধ্বে, দলীয়করণের ঊর্ধ্বে রাষ্ট্রের সব সরকারি স্বায়ত্তশাসিত বিধিবদ্ধ সংস্থায় আমরা লোকজন নিয়োগ করব। এখন কি অবস্থা? সমস্ত পদে তারা দলীয় লোক নিয়োগ দিয়ে আওয়ামী লীগ যেমন দলীয়করণ করেছিল, একই রাস্তায় হেঁটে তারা দেশকে দলীয়করণ করছে।
স্কুল কলেজ হাট কমিটি বাজার কমিটি সব জায়গায় দখলদারি। আমাদের এমপিরা যেখানে নির্বাচিত হয়েছে জনগণের ভোটে, সেইখানে আবার সরকার দলীয় মহিলা এমপিদেরকে দিয়ে তার উপরে আবার মাতব্বরি করার জন্য সিদ্ধান্ত করা হয়েছে। কি এটা একটা দলীয়করণ হলো না? এটা সংবিধানের বিরুদ্ধে, নাগরিক অধিকারের বিরুদ্ধে, গণরায়ের বিরুদ্ধে আপনারা পদক্ষেপ গ্রহণ করেছেন। আপনারা দেশ চালাতে পারেন না, খুন গুম, দ্রব্যমূল্য বাড়ছে, গ্যাসের সংকট, মা বোনেরা চুলা জ্বালাতে পারছে না। আপনারা এখন সংবিধান নিয়ে বসে আছেন। 5 মাসে যারা ব্যর্থ হয়েছে, বিএনপির মহাসচিবকে ধন্যবাদ জানাই, ফখরুল সাহেব, তিনি মিডিয়াতে বলেছেন, আপনারা শুনেছেন যে 5 মাস হয়েছে, দেশের কোনো পরিবর্তন আমরা করতে পারি নাই, কোনো পরিবর্তন হয় নাই। যে ঘুষ, যে দুর্নীতি, যে লুটপাট, যে খুন সব অব্যাহত আছে। ফখরুল সাহেবের বক্তব্য শুনেছেন? ধন্যবাদ মির্জা ফখরুল ভাই। ইংরেজিতে একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে, সকালবেলায় সারাদিন কেমন যাবে বোঝা যায়, যায় না বলেন?